গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তাই তো। আমি বেরোবো অফিসে, তার জন্য আমার ছেলের মুখটা প্রচণ্ড গোমড়া। আমি কেন ওকে ছেড়ে চলে যাচ্ছি, তো এটাও প্রত্যেকদিন সকালেই বলে। তো লাস্টে ওর পাপা ওকে বোঝালো যে মাম্মাম অফিস যাচ্ছে, মাম্মাম তোকে ছেড়ে কোথাও যাচ্ছে না। তো এই যে ওনার মুখটা একটু গোমড়া, আমি অফিস চলে যাচ্ছি, সারাদিন আমাকে পাবে না। উনি রাগ করে আসতে চাইছেন না, অনেক কষ্টে ওনাকে ডাকা হয়েছে। আমি বলছি আয়, আমি চলে আসবো তাড়াতাড়ি এসব বলে। তাই তো, আমি তাড়াতাড়ি চলে আসবো, তো তুমি গুড বাই হয়ে থাকবে তো। ওকে চলো, আবার অফিসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বলো টাটা। এই যে আমি অফিসে পৌঁছে গেছি, গরমের মধ্যে ঘেমে নেই, আমি এসিতে একটু বসে আছি। তারপরেই দেখো স্বর্ণালী দিয়ে আমার জন্য একটু ঝালমুড়ি এনে দিল, নিজের জন্য এনেছিল, আমার জন্য একটু এনে দিল। তো আমরা ঝালমুড়ি খেতে খেতে গল্প করছিলাম। তো সারাদিন আমরা দুজনে এই করে থাকি, কাজের ফাঁকে আড্ডা দেওয়া, এই করা। তো এই সবই চলতে থাকে আমাদের মধ্যে, মুড়ি খেতে খেতে গল্প, বেশ ভালোই লাগে। তো তারপরে দেখো আমি একটুখানি বেরিয়েছিলাম লাঞ্চ কেনার জন্য। দেখো কার সাথে দেখা হয়ে গেছে, আমার বরের সাথে। আমার বর আমার অফিসের পাশেই, মানে ওই মলের একটু দরকারে ওর জন্য এসেছিলো। তো সেখানে আমি লাঞ্চ কিনতে বেরিয়েছিলাম। দেখো আমি ওর থেকে টাকা চাইছি, আমি বলছি আমাকে টাকা দাও, আমার কাছে লাঞ্চ কেনার জন্য কোনো টাকা নিয়ে আর আজকে আমি লাঞ্চ আনিনি। ও বলছে ক্যামেরা অফ করো, আমাকে দেখাবে না। তো চলো, বরের কাছ থেকে টাকা নিয়ে আমি চলে যাচ্ছি লাঞ্চ কিনতে। তো দেখো আজকে আমি কি লাঞ্চ কিনি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে আমার লাঞ্চ কেনা কমপ্লিট, আমি যাচ্ছি অফিসের দিকে। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বাপরে বাপ, লাঞ্চ কিনতে বেরিয়ে আমার দম বেরিয়ে গেছে একদম। এই যে আমার আজকে লাঞ্চ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে আমি বাড়ি থেকে কিছু আনতে পারিনি, তাই এটা কিনে খেতে হলো আমাকে। তো লাঞ্চ কমপ্লিট, আমি এখন বসে পাচ্ছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো এসির মধ্যে বসে। তো কিছু তো করার নেই, ঘুমোতে তো আর পারবো না, অফিসের মধ্যে খুব বাজে দেখায়। তো এই বসে বসে ওই করছিলাম। তারপরে আমি আর উপাসনা দি একটুখানি অফিস থেকে বেরিয়ে বিকালের দিকে মলে চলে গেছিলাম। কারণটা কি কারণে ঘুরতে না, বাঁচতে চলে এসেছি, নট আড্ডা মারতে। খুব বাজে কথা বললো উপাসনা দি। আমরা বাঁচতে এসেছি কারণ ব্রাঞ্চে আর টেকা যাচ্ছে না, তাই আমরা বাঁচতে এসেছি। সার্ভাইভাল মোডে আছি। হ্যাঁ, একদম। এরপর এই মল থেকে আমাদের সাথে আরও দুজন অ্যাড হবে, সেখান থেকে আমরা যাবো নিউ মার্কেট। সেটাও তোমাদেরকে দেখাবো, নিউ মার্কেট যাবো, কি করবো। চলো, যাওয়ার কথা ছিল নিউ মার্কেট, চলে গেছিলাম ওয়েস্ট সাইড। দেখো গেছিলাম উপাসনার সাথে, আর ব্রাঞ্চে ফিরছি অঙ্কিতার সাথে। মানে খুব বাজে একটা ব্যাপার। আমরা কলে বেরোনোর নাম করে আমরা গেছিলাম কোথায়, ওয়েস্ট সাইডে, জামা কাপড় কিনে বাড়ি ব্রাঞ্চে ফিরছি। সরি, এই যে আমি আরও সেম ড্রেস কিনেছি। কোথাও যখন যাওয়া হবে দুজন মিলে এই ড্রেসটা পরবো। হ্যাঁ, তো চলো, এরপর একদম তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো আমি সবে বাড়ি ফিরলাম, আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ আমার চশমা এখনও জল লেগে। তো এসে গিয়ে হুড়মুড়িয়ে জামা কাপড়, বাইরে কিছু মেলা ছিল সেগুলোকে তুললাম। আর সারাদিনের পর প্রচণ্ড টায়ার্ড, আজকে আর ভাল লাগছে না যে কোথাও বেরোই বা কিছু। এরপর আর কোথাও সেরকম বেরোনোরও নেই। তো চলো টাটা, আজকের ব্লগটা এই পর্যন্ত। এরপরের দিন আবারও একটা নতুন ব্লগ নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।